এসএসসি ইতিমধ্যেই তালিকা তৈরি করে ফেলেছে যে কতজন যোগ্য আর কতজন অযোগ্য। সেই তালিকা হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে পেশও করা হয়েছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ মিলিয়ে মোট দাগির সংখ্যা 1803। এরা সকলেই ওএমআর সিটে জালিয়াতি করেছেন বা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কথায় আছে গল্পের গরু গাছে ওঠে, আর এখানে দুর্নীতির কেরামতিতে শূন্য হয়ে যায় 53, আর সেই ওএমআরের জালিয়াতিতেই হয়ে ওঠা যায় অঙ্কের শিক্ষক। রাজ্যের শিক্ষক নিয়োগে এমনই দুর্নীতি হয়েছে। আজ শনিবার চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে এসএসসি। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, একজন দাগী অযোগ্য যেন পুনরায় এসএসসি পরীক্ষায় না বসতে পারেন। এই এসএসসি দুর্নীতিতে যেসব দাগী প্রার্থীরা আছেন তাদের তালিকা প্রকাশ করবে এসএসসি। এদের সকলের চাকরি গিয়েছে। আগামী 31শে ডিসেম্বর অবধি তারা চাকরি করতে পারবেন। এসএসসির যে পরীক্ষা হবে আগামী 7 ও 14 সেপ্টেম্বর, সেই পরীক্ষাতেও তারা বসতে পারবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।